আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে দই বানায়। বোতলগুলো ভিজিয়ে রাখছে। বোতলগুলো ফ্রিজের মধ্যে ছিল। এই দুধের বোতলগুলো জমিয়ে রাখছিল এতদিন দই বানানোর জন্য। বড় একটি পাতিলের মধ্যে গরুর দুধগুলো গরম করে নিতেছে। আজকে মা 2 কেজি গরুর দুধ দিয়ে দই তৈরি করবে। আমার মায়ের হাতের দই মানেই সেরা। বাজারের দই থেকে আমার মায়ের হাতের দই অসাধারণ, সবচেয়ে বেশি মজা লাগে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তারপর বুঝতে পারবেন কিভাবে দইটি বানায়। আমার মা আজকে 2 কেজি গরুর দুধকে 1 কেজি বানাই ফেলবে জাল দিতে দিতে। মা পরিমাণ মতো চিনি দিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, সাথে লবণ দিবেন। মা এখন নেড়ে নিচ্ছে। দুধগুলো যত বেশি ঘন হবে ততই স্বাদ হবে। দেখুন বন্ধুরা, দুধটি জাল দিতে দিতে হলুদ হয়ে এসেছে, 1 কেজি হয়ে গিয়েছে। এখন উঠিয়ে ফেলবে। এখন ঠান্ডা করে নিতেছে, এক পাতিল থেকে আরেক পাতিলে নিতেছে। তো মাকে অনেক দিন ধরে বলতেছি, মা দই বানাও, প্রচুর গরম পড়তেছে। মায়ের হাতের দই অনেক মজা, বাজারের গুলারও এত স্বাদ নেই। এইভাবে 10-15 বার এমন করতে থাকবেন। ফেনা তুলতেছে। বাজার থেকে ছোট্ট দইটি আনছে, এই দই থেকে কিছু দিবে এখানে। পরিমাণ মতো দিতেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলোর সাথে মিক্সার করতেছে। এভাবে আপনারা দই মিক্সার করবেন। অনেকক্ষণ যাবত মিক্সার করছে, ঠান্ডা করে এখন এই বক্সগুলোর মধ্যে রাখছে। দুধটি গরম অবস্থা রাখবেন না, ঠান্ডা করার পর বক্সগুলোর মধ্যে রাখবেন। এই যে এই বক্সের মধ্যেও রাখতেছে কিছু। এখন বক্সগুলোর ঢাকনা লাগিয়ে দিতেছে। মা এগুলো ওয়ার্ডরোবের ড্রয়ারের ভিতরে কম্বলের মাঝখানে রাখতেছে। এই যে সাইডে দিয়েও দিতেছে। আপনারাও এইভাবে দিবেন। এই যে কিভাবে দিতেছে দেখেন। এইভাবে রাখার পর 8-9 ঘন্টা পর বার করবেন। বক্সগুলোর উপরে এখন আরেকটি কম্বল দিতেছে। দেখুন বন্ধুরা, আমাদের দইটি হয়ে গিয়েছে। কার কার জিভে পানি চলে এসেছে কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন বন্ধুরা, বাজারের দই থেকে হাজার গুণে ভালো ঘরের নিজেদের তৈরি দই। এই গরমে দিয়ে 1 চামচ খেলেই কলিজা ঠান্ডা। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।